চিকেন চিলি অনিয়নের রেসিপি শেয়ার করছি। খুব সোজাভাবে কোনো ধরনের ঝামেলা করতে হবে না। জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে থাকলে আপনি বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাবেন আর কি পদ্ধতিতে করলে এটা বেটার হবে সেটা বলে দিব আজকের ভিডিওতে। আমরা এই চিকেন চিলি অনিয়নটা ট্রাই করেছি কিন্তু ফ্রাইড রাইসের সাথে। ওদিন আমাদের বাসায় একটা পার্টি ছিল যেখানে নিয়ম ছিল সবাই সবার বাসা থেকে রান্না করে নিয়ে যাবে। তো ওই প্রসেসিংয়েই আমরা এক পদ রান্না করেছি অ্যান্ড আমরা নিয়েছি চিকেন চিলি অনিয়ন। প্রথমে আমরা চিকেনটাকে কেটে নিব। আপনারা এখানে কিন্তু হাড় ইউজ করতে পারবেন, চাইলে হাড় স্কিপ করা যাবে, অনলি ব্রেস্ট পিস ইউজ করা যাবে, বাট আমরা এখানে হাড় সহ খুব ভালোভাবে মাংসগুলোকে কেটে নেব। তো প্রথমে তো ছুরি দিয়ে ট্রাই করতে গিয়েছিলাম, এরপরে দেখি না ছুরি দিয়ে তো হয় না, পরে আমরা বটি দিয়ে এটাকে কাটার ট্রাই করছি অ্যান্ড বটি দিয়ে কিন্তু হাড়গুলোকে খুব পারফেক্টলি কেটে ফেলা যায়। কারণ আমাদের যে ছুরি, এই ছুরিতে আসলে হাড় কাটার মতন ওরকম ধারালো না। দা দিয়ে ট্রাই করলে আপনারা রানের পিসগুলো কেটে নিতে পারবেন খুব ভালোভাবে। তো আমরা ক্যাপসিকামের জন্য রেড ক্যাপসিকাম অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম ২টা মিক্স করে দিচ্ছি, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আচ্ছা, আমরা উপকরণগুলোকে একে একে রেডি করে নিয়েছি। আমরা এখানে নিয়েছি ১ কাপ রসুন কুচি, একটা সবুজ ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম, চিকেন রয়েছে এখানে ২ কেজি, আর রয়েছে চিলি। বেশ কিছুটা চিলি ইউজ করতে হবে, আমরা ওগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে ইউজ করব। আর নিয়েছি আমরা পেঁয়াজ, পেঁয়াজের কলিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমরা কর্নফ্লাওয়ার নিব, গোলমরিচের গুঁড়া নিব। তো চিকেনটাকে খুব ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি আর একটু পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে মাখানোর জন্য আমরা এখানে অ্যাড করছি সয়া সস। যতটুকুন বাটিতে আমরা ময়দা নিয়েছি তার পুরোটাই আমাদের লেগেছে। আপনারা একটু একটু করে ময়দা দিবেন, মাখিয়ে যদি আবার প্রয়োজন পড়ে তাহলে অ্যাড করে নেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিব ১ কাপের মতন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি ১ টেবিল চামচ। ২টা দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। দেশি মুরগির ডিম ইউজ করার ফলে এখানে ২টা ব্যবহার করতে হচ্ছে। আপনারা যদি নর্মাল ডিম ইউজ করেন তাহলে একটা দিতে পারেন। আর ডিমের কুসুমের গন্ধটা যদি না নিতে পারেন তাহলে কুসুমটা বাদে দিতে পারেন। আর যদি কুসুম অ্যাড করেন তাহলে একটুখানি লেবুর রস দিয়ে দিবেন, তাহলে ডিমের কুসুমের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। আর এবার আমরা লবণ দিয়ে দিব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে। বলেছিলাম যে আমরা যে বাটি ময়দাটা নিয়েছি সেটা পুরোটাই লেগেছে, আমরা একটু একটু করে অ্যাড করেছি। তাই আমরা একটু একটু করে মাখাচ্ছিলাম আর একটু একটু করে অ্যাড করছিলাম। কনসিস্টেন্সিটা যখন থেকে এমন থিক হয়ে আসবে সেই পর্যায়ে আমরা এটাকে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি করে রেখেছি। আর এবার এটাকে ফ্রাই করার জন্য প্যানটা খুবই হাই হিটে গরম করে নিব। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিয়েছি আর তেলটাকেও আমরা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তেলটা পারফেক্টলি গরম হয়ে যাওয়ার পর আমরা একে একে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে খুব বেশি কালার আনা যাবে না, এরকম লাইট ব্রাউন কালার চলে আসলে আমরা এগুলোকে নামিয়ে নিব। তো একে একে সবগুলো চিকেন আমরা এভাবে ভেজেছি। আর ফ্রাই প্যানটা চেঞ্জ করে আমরা একটা কড়াই বসিয়েছি, সেটাকেও আমরা গরম করে যে অবশিষ্ট তেলটা ছিল এই কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি। আর এখন আমরা রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটাকে খুব ভালোভাবে ভেজে একদম ব্রাউন কালার করার কোনো দরকার নেই, একটু ফ্লেভার ছাড়তে শুরু করলে আমরা ক্যাপসিকামটা দিয়ে ক্যাপসিকামকে ২ মিনিট ভেজে নিব। তারপরে ক্যাপসিকামের কালার চেঞ্জ হওয়ার আগেই আমাদেরকে এখানে পেঁয়াজ দিতে হবে, যে পেঁয়াজের কলিগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে ৩ মিনিটের মতন। আর এটা করতে হবে পুরো হাই হিটে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে বাট কালার চেঞ্জ করেনি, সেই পর্যায়ে আমরা সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ম্যাগি সস।
এই ম্যাগি সসটার মাধ্যমেই আপনি অথেন্টিক একটা ফ্লেভার আনতে পারবেন আর খুবই ভালো একটা ফ্লেভার আপনি পাবেন। দ্যাটস ওয়াই এই ম্যাগি সসটা অ্যাড করা। আর এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। খুব বেশি না, 1 টিস্পুনের মতন এখানে ব্ল্যাক পেপার পাউডার ইউজ করা হচ্ছে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন। এবার আমরা দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তো এখানে যেহেতু আমরা ম্যাগি সস, সয়া সস, টেস্টিং সল্ট এগুলো ব্যবহার করছি, তাই লবণটা আমরা একদম শেষে টেস্ট করে তারপরে দিব। কারণ এখন যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু লবণের পরিমাণটা আমরা এক্স্যাক্ট বুঝবো না। চিকেনটা দিয়ে দিলাম, একটু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতন টাইম দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কড়াইটা যেন পারফেক্টলি গরম হয়ে যায়, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর চাইনিজ রান্না যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর এবার আমরা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমরা একটু লবণটা চেক করে দেন লবণ অ্যাড করব। যে এক্স্যাক্ট লবণ কতটুকুন হয়েছে, আমরা এখানে 2 মগের মতন পানি ব্যবহার করলাম। মাঝখান দিয়ে ভাগ করে রাখা কাঁচামরিচগুলো আমরা এই পর্যায়ে দিয়ে দিব। এখানে আমরা 1 কাপের থেকে একটুখানি বেশি ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে। আমরা এখানে 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর এতে দিয়ে দিয়েছি 6 টেবিল চামচের মতন পানি। আমরা এখানে পরিমাণটা আনুমানিকই করছি। আপনি চোখের আন্দাজে যতটুকুন বুঝেন ততটুকুন এখানে অ্যাড করবেন। ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিতে হবে পানির সাথে। আর এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেনে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঠিক না হয়ে আসছে। গ্রেভিটা যখন ঠিক হয়ে যাবে, সবজির কালারগুলো আপনি বুঝতে পারবেন হয়ে গিয়েছে সবজি, তখন আপনি নামিয়ে ফেলবেন। আর এই হচ্ছে আমাদের টেক্সচার। আর এটা আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে।